আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা সবাই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের হাদিস থেকে এমন একটি আমল শিখিয়ে দেব যা দ্বারা আপনারা সকলেই ধনী হতে পারবেন, অর্থ সম্পদের মালিক হতে পারবেন। কেন চায় ধনী হতে? সবাই ধনী হতে চায়, বরং যার অধিক সম্পদ আছে সেও আরও বেশি ধনী হতে চায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বলেছেন, আমার উম্মতকে যদি এক পৃথিবীর সমান সম্পদ দেওয়া হয় তাহলে তারা আরও আরেক পৃথিবীর সমান সম্পদ চাইবে। সম্পদকে কেনা চায়, তবে আমরা লোভের জন্য না, সুখ শান্তির জন্য আল্লাহর কাছে চাইব। আজ একটি সূরা নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় ধনাঢ্য সূরা বা সম্পদ বৃদ্ধির সূরা। আমাদের ওপর যখন কোনো বিপদ আসে তখন আমরা আল্লাহকে দোষ দিতে থাকি। যখন আমরা অর্থ কষ্টে পতিত হই, যখন সংসার চালাতে কষ্ট হয়, তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায়, আমাদের অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আল্লাহ আমাদের মাঝে মাঝে পরীক্ষা করে। আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া, আর অবশ্যই ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে। ধন সম্পদ বাড়ার পর আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। কিন্তু আপনারা নিশ্চয়ই 3 ব্যক্তির কাহিনী জানেন, যাদের ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার পর যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করেছিলেন তার ধন সম্পত্তি ছিল, আর যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি তাদের কাছ থেকে ধন সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। তাই আমাদের আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নেয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যে আমার নেয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আমি তার নেয়ামত ছিনিয়ে নেব এবং তাকে ধ্বংস করে দেব। এখন আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস বর্ণনা করব। হাদিস নম্বর 1555। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণভার জর্জরিত হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেব না? তুমি তা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কার্য পরিশোধের ব্যবস্থা করবেন। আমি বলি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, তুমি সকাল ও সন্ধ্যায় এরূপ বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আরজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজালি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট যাবতীয় চিন্তাভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি। তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি, এবং আমি তোমার নিকট ঋণভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আবু উমামা, তুমি বাড়িতে চলে যাও এবং সকাল সন্ধ্যা এই আমলটি পালন করতে থাকো। দেখবা তোমার অভাব দূর হয়ে যাবে এবং তুমি সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বিশ্বাস করলেন এবং বাড়িতে গিয়ে সকাল সন্ধ্যা আমলটি পালন করতে লাগলেন। কয়েকদিন পরে হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, তুমি তো কয়েকদিন আগেও কাঁদতেছিলে, অভাব অনাটনে ছিলে, অর্থকষ্টে অভাব অনাটনে ছিলে, অর্থকষ্ট জর্জরিত ছিলে, আজকে হাসতেছ, কারণটা কি? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি যে আমলটি আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমি তা প্রতিদিন পালন করেছি এবং আল্লাহ তাআলা আমার সকল দুশ্চিন্তা মুক্তি করে দিয়েছেন, আমার সকল ঋণ পরিশোধ করে দিয়েছেন, আমাকে প্রচুর সম্পদ এবং অর্থ দিয়েছেন। আমি এখন খুব সুখী একজন মানুষ। প্রিয় দর্শক, আমরা এই হাদিসটি থেকে জানতে পারলাম আমরা যদি এই আমলটি নিয়মিত পালন করি তাহলে আমরা অবশ্যই ধন সম্পদ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তা না করে আমরা কি করি? তখন আমাদের উপর দুশ্চিন্তা আসে। যখন অর্থকষ্টে পড়ি তখন আমরা সিগারেট খাই, মদ খাই। এতে করে তো আমাদের সম্পদ বাড়েই না, বরং আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করে দেয়। আমাদের এটা বলে গেলে চলবে না যে আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমাদের আর কেউ বিপদ থেকে রক্ষা করতে পারবে না। তাই আমাদের উচিত শুধুমাত্র আল্লাহর কাছেই আমাদের সাহায্য প্রার্থনা করা। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।